কারো ঘরে সন্তান হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে একটা নেককার সন্তান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা সহনশীল নেককার সন্তানের সুসংবাদ দিলাম। এই নেককার সন্তান কার ঘরে? সারার ঘরে না, হাজেরার ঘরে। ওই দ্বিতীয় যে বিবাহ ছিল সারার তো জলে একটু আমার পরে আসছে আমার সতীন, আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিলাম। হ্যাঁ, এখন দিয়ে আবার তার ঘরে সন্তান, আমার ঘরে সন্তান না, একটু কষ্ট লাগার বিষয় আছে না? কয়টা বিয়ে করছেন? দুইটা। এখন কোনো আলেম যদি দুইটা বিবাহ করে তাদেরকে নিয়ে উপহাস করা হয়, ঠাট্টা মশকরা করা হয়। এমন কোনো নবী ছিল না দুইটা বিয়ে করে নাই, এমন কোনো সাহাবী ছিল না দুইটা বিবাহ করে নাই, এমন কোনো ইমাম ছিল না যে দুইটা বিবাহ করে নাই। আল্লাহর বিধান। অনেকে এটা উপহাস, এখন উপহাসের পর্যায়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্ককে এখন লাইসেন্স দেওয়া হচ্ছে, আর যারা বিবাহের মাধ্যমে হালাল স্ত্রী আনতে চায় তাদেরকে নিয়ে উপহাস শুরু হচ্ছে। সৌদি আরবে যেদিকে থাকান, একাধিক বিবাহ এটা স্বাভাবিক ব্যাপার। আর আমাদের দেশে প্রেম করা, ভালোবাসা করা, স্বামী রাইকা পরকিয়া করা, এটা স্বাভাবিক হয়ে গেছে, ঠিক না? এটা হয়ে গেছে স্বাভাবিক। একটা মেয়ে পালায় গেছে, পালায় বাগছে, এটা স্বাভাবিক হয়ে গেল। অহরহ হচ্ছে, ওর মেয়ে ওর সঙ্গে চলে গেছে, স্বামী বাড়িতে থাকে না, আরেক পুরুষের সঙ্গে সম্পর্ক, স্বামী বউ রাইকা আরেক মেয়ের সাথে সম্পর্ক আছে না? এগুলাকে তেমন গুরুত্ব প্রদান করা হয় না। কলেজ, ইউনিভার্সিটিতে হর হামেশা হচ্ছে। এটা তারা মনেই করে যে একজন একজন জোড়ায় জোড়ায় থাকবে, একজন একজনের সাথে বসে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হচ্ছে দুইটা বিয়ে করা। ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা বিবাহ করেছেন, সারার গর্ভে সন্তান আসে নাই, হাজারার ঘরে চলে আসছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন, নাম রাখলেন ইসমাঈল। নাম রাখলেন ইসমাঈল। নাম রাখার পর বাচ্চা, ছোট মানুষ, মায়া করে, আদর করে, ভালোবাসে, গাল বলে চুমু দেয়। আল্লাহ কয়, তুমি আমার খলিল, আর ভালোবাসা দেখাও সন্তানের সঙ্গে, এই সন্তান বনবাস দাও। কি করো? বনবাস দাও। কেমন কঠিন পরীক্ষা! বয়স ৮৬, বাচ্চা হয়েছে একটা। আল্লাহ কয়, এটা বনবাস দিয়ে আসো। কত দূর? হাজার হাজার মাইল দূর, মক্কায় গিয়ে দিয়ে আসো। তাকে এক দেশে, বনবাস দিতে আরেক দেশে। আচ্ছা দিলাম, ওই জায়গার অবস্থা কি? ওই জায়গার অবস্থা কোনো গাছ নাই, পানি নাই, কোনো ফসল নাই, খাবার নাই, খাদ্য নাই, বলি বালু আর বালু। এখন বর্তমান সময়ে, আধুনিক সময়ে যদি আপনাকে সাহারা মরুভূমি যেটা আছে, ওই জায়গায় যে আপনার ছাইড়ে দেওয়া হয়, আপনি বাঁচতে পারবেন? এখন বর্তমান সময়ে মক্কার এত উন্নত হওয়ার পরেও সৌদি আরব এখন পর্যন্ত মরুভূমিতে বাস করা সম্ভব নয় যদি আপনাকে পানি না দিয়ে আসে, যদি আপনার খোঁজখবর না নেয়, সম্ভব না। ওই সময় মক্কার কোনো জনবসতি নাই, কোনো আবাদ নাই, কেউ নাই। ওই জায়গায় নির্বাসন দিতে হবে। কার হুকুম? আল্লাহ। বিনা বাক্যে মেনে নিছে, দিতে হবে। হ্যাঁ, হাজারাকে বলল যে এই অবস্থা, হ্যাঁ রাজি। আল্লাহর হুকুম দিয়ে আসেন। যেমন বউ তেমন জামাই, দিয়ে আসলো। কেমন জায়গায়? ওই কঠিন অবস্থার মধ্যে, মরুভূমির মধ্যে। এটা ইতিহাস আপনারা জানেন। ছোট বাচ্চা, তার জন্য পানি পান করানোর জন্য এই পাহাড় সাফা মারোয়া ৭ চক্কর দিলেন, যা আজ পর্যন্ত সকল হাজীদের জন্য এটা স্মরণস্বরূপ রব্বুল আলামিন এটা কি করছেন? আমল হিসেবে রেখে দিয়েছেন। এত পছন্দ হয়েছে। এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ওই জায়গায় অবস্থান করার পর, জমজম বর্তমান পর্যন্ত যে কুয়া আছে, ওই সময় এটা উৎস। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করছে এটা যেন আবাদ হয়ে যায়। এখন আবাদ না, যাক লম্বা কাহিনী। দিয়ে দিলেন একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। সন্তান বড় হতে থাকলেন পিতা ছাড়া, মার সঙ্গে। পিতাকে চিনে না, দেখে না, জানে না, খালি শুনে মার কাছ থেকে অমুক পিতা। একটা বয়স পর্যন্ত উপনীত হলেন। কোন বয়স? এটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বয়সটা ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। সন্তান যখন এমন বয়সে উপনীত হলেন, যে বয়সে উপনীত হওয়ার পর পিতার সঙ্গে টুকটাক কাজে করবে, অংশগ্রহণ করতে পারে, পিতাকে কাজে সহযোগিতা করতে পারে, পিতাকে ধরে ধরে নিয়ে যেতে পারে, এরকম বয়সে উপনীত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখান, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে কি? যে স্বপ্ন তার সন্তানকে সে জবাই করতেছে। স্বপ্ন দেখলো কি? তার সন্তানকে জবাই করতেছে। এটা আয়াতের অর্থ। আবার কোন বোঝা যায় আল্লাহ বলছে যে তুমি কুরবানি করো। কুরবানি করলেন উট,
কুরবানি করলেন, আবার ওঠ, আবার ওঠ। আল্লাহ রাব্বুল আবার স্বপ্ন দেখায়, বলছে তোমার প্রিয় জিনিস কুরবানি করো, বুঝতে আর বাকি নাই, পৃথিবীতে আমার সন্তান ইসমাইলের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। এই জায়গায় প্রশ্ন, আল্লাহ সরাসরি কই দেন তোমার সন্তান ইসমাইলকে প্রশ্ন জবাই করো, এটা না করলেন না কেন? এটা আরেকটা পরীক্ষা, যে দেখে কোনো ব্যাখ্যার দ্বার প্রান্তে যায় কিনা, কোনো ব্যাখ্যার সুযোগ ছিল যে আমার প্রিয় জিনিস আরেকটা হইতে পারে, একটু সাইড কেটে সাইড কেটে, আল্লাহ তো সরাসরি এইটা কয় নাই, এভাবে কয় নাই, আমি এটা করি, এটা আরেকটা বড় পরীক্ষা। তো সন্তানের কাছে গেলেন, এত বছর পরে নির্বাসন ছিল, যখন এই হুকুম হলো, তার সন্তানের সঙ্গে দেখা, কত মহব্বত, আদর, আপ্যায়ন, ভালোবাসা। এরপরে সন্তানের সঙ্গে দেখা, সন্তানকে নিয়ে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? সন্তানের সর্বপ্রথম প্রস্তাব যে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইয়া বুনাইয়া কখন ডাক দেয়? যখন আমরা বলি হে আব্বু, ভালোবাসা করে যেভাবে একটা ডাক দেই, আরবিতে ইয়া বুনাইয়া তখনই ব্যবহার করা হয় যখন আদর করে আহ্লাদ করে বাচ্চাকে ডাকা হয়, তখন বলা হয় ইয়া বুনাইয়া, ইয়া আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদের স্বপ্ন কি? ওয়াহি। আমাদের মতো যেই সেই স্বপ্ন না। ওনারা যদি এটা স্বপ্ন দেখেন, আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন। তো বলতেছে তোমার এ বাসে অভিমত কি, আমাকে পেশ করো, আমাকে বলো। এই জায়গায় প্রশ্ন যে সন্তানকে জবাই করবেন নবী, তাহলে সন্তানের অনুমতি কেন নিলেন? এটা হচ্ছে সন্তানের জন্য পরীক্ষা, যে অনুমতি নেওয়া। ইব্রাহিম তো দৃঢ় ছিলেন, সন্তান রাজি হোক বা না হোক আমি তাকে জবাই করব, এ বিষয়ে সে দৃঢ়। কিন্তু এই ব্যাপারে সন্তানের বক্তব্য কি? সন্তান কি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে নিজেই কুরবানি হয়ে যাবে, নাকি আমি আমার আল্লাহর হুকুম বিধান পালন করার জন্য জোর করব? যেমন পিতা তেমন সন্তান। একটা কথা বলি না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোতা তো আগর থোড়া থোড়া। বাপের বেটা বাপের মতো না হইলেও কিছু না কিছু পায় না? একেবারে বাপের মতো না হইতে হলে কিছু না কিছু তো পাইবই বাপের মতো। বাপ যদি ভালো মানুষ হয়, ছেলেটা ভালো মানুষ হবে, এটাই স্বাভাবিক। কিছু না কিছু বাপের চরিত্র পেয়ে যায়। দেখেন সন্তানের উত্তর, ফাউদুর মাযা তারা, এ বিষয়ে তোমার অভিমত কি, এ বিষয়ে তোমার বক্তব্য কি, তোমার ইচ্ছা পোষণ কি, তুমি ব্যক্ত করো। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, সন্তান দ্ব্যর্থহীন ভাষায় জানায় দেয়, আপনি যে বিষয়ে আতিষ্ঠ হয়েছেন ওই বিষয়ে আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। আমি রাজি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই জায়গায় মুফাসসিরিন কেরাম বলেন, যদি ওই দিন সে ইনশাআল্লাহ না বলতো তাহলে ইসমাইল কবুল হইতো না। তাহলে এই জায়গাতে শিক্ষা কি আমাদের? কোনো কাজ ভবিষ্যতে করব, তাহলে ইনশাআল্লাহ বলা। 2 নাম্বার, আমাদেরকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন, এ কথা বলা মানে কি? বলতে পারতো আমি ধৈর্যশীলদের মধ্যে থাক, আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধারণ করব, এই কথা না বলে এই কথার স্বীকৃতি দিলেন পৃথিবীতে শুধু ইসমাইলই ধৈর্যশীল না, বরং যুগে যুগে আরো ধৈর্যশীল গেছে, তাদের মধ্যে আমি একজন হতে চাই, আমি শামিল হতে চাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতাবুদ্ধের মধ্যে ফাইসালা হয়ে গেল। শয়তানের তো এই কাজটা পছন্দ না। হায় হায়, আল্লাহ সন্তুষ্টির জন্য পিতা তার সন্তানকে কুরবানি করে দিবে, এটা হতে দেওয়া যায় না, এটা মানতে পারি না। এত বড় সওয়াব, এত বড় নেকি অর্জন করে ফেলবে, মাথা তার নষ্ট। সে ঘুরতে লাগলো, হাজারের কাছে যায়, হাজারা তুমি যে তোমার সন্তানকে সাজায় গোজায় দিছো, মিনার প্রান্তে নিয়ে যাবে, তুমি জানো তোমার সন্তানকে হত্যা করবে, জবাই করে ফেলবে, কুরবানি করে ফেলবে? না, এটা সম্ভব না, আমি বিশ্বাস করি না, আমি এই কথাটা বিশ্বাস করতে পারি না যে তার পিতা তাকে জবাই করবে, এটা হতেই পারে না, অসম্ভব ব্যাপার। বললে হ্যাঁ জবাই করবে। কারণ কি, কেন জবাই করবে? সে তো তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহু আমারা, আল্লাহ নির্দেশ করছে। হাজরা বলে আল্লাহু আমারা, আল্লাহ কি বলছেন? হ্যাঁ, যদি আল্লাহ বলে থাকে, আমি যদি আগে জানতাম আমি আমার স্বামীকে সহায়তা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে জবাই করার জন্য, এটা যদি আমি আগে জানতাম, আমার স্বামীকে এই ব্যাপারে আমি সহায়তা করতাম। দেখেন তাদের ঈমানের কত পাওয়ার ছিল। এই জায়গায় শয়তান আর পার পায় নাই, চলে গেছে শিশুপুত্র ইসমাইলের কাছে। একই কথা, ইসমাইল তোমার জানো, তোমার কই নিতেছে তোমার পিতা, তোমার জবাই করব।
তোমার এনে কোরবানি করব, এই কথা বলার আগে, এই অভিমতটা জানার আগে শয়তানের এই কারিশমা, তোমার জবাই করবে। ইসমাইল না, আমার পিতা আমাকে জবাই করতে পারে না, অসম্ভব। অসম্ভব না, সম্ভব, কারণ তোমার পিতা আল্লাহ যা কয় তাই করে। আমার পিতাকে কি আল্লাহ কি কইছে আমার জবাই করতে? হ্যাঁ, আল্লাহই কইছে। আল্লাহ যদি কয়ে থাকে, আমি জবাই হওয়ার ক্ষেত্রে, ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করার ক্ষেত্রে আমি পুত্র হিসেবে বাবাকে সহায়তা করব। সুবহানাল্লাহ। এই কথা বলে তাদেরকে পাতন নিক্ষেপ, জয় শয়তান দূরে যা, তুই আর আইস না এদিকে, ঝামেলা করিস তা। এই ডিলটাকে এত পছন্দ করছে রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে মিনার প্রান্তরে শয়তানকে পাতন নিক্ষেপ করে। এটার ইতিহাস হচ্ছে এটা। এই হজের সময় চলে আসছে, সকল হাজিরা অনেকে রাগে খুবই দূরে যায় আমারে। এটার নিয়ম হচ্ছে পাথর মারা। অনেক মানুষের আবেগ বেশি, ভালোবাসা বেশি, এই আবেগগুলাই আমাদের পুঁজি। এই জিনিসকে স্মরণ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিমকে অসহসা দেওয়া শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন শয়তানের কাছে। শেষ পর্যন্ত তারা দুইজনেই যখন সমঝোতায় একাকার হয়ে গেছে, না আমি জবাই করব, সেও রাজি হয়ে গেছে, হ্যাঁ আমি কুরবানি হব, তখন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। উভয়ে যখন আত্মসমর্পণ করলো, সারেন্ডার করলো এবং জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল, ওই সময় পিতা পুত্রের মধ্যে আবেগ ঘন কিছু কথা হয়, কিছু কথাবার্তা হয়। পিতাকে সম্বোধন করে পুত্র ইসমাইল কিছু আরজি জানান, কিছু অনুরোধ করেন, কিছু ওসিয়ত করেন যে আমার পিতা মৃত্যুর পূর্বে আমি আপনাকে কিছু ওসিয়ত করতে চাই, এই ওসিয়তগুলো একটু রক্ষা করবেন। এক নাম্বার কথা, আমাকে তো জবাই করবেন, আমার কোনো সমস্যা নাই, আমি কুরবানি হতে রাজি। তবে শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। মৃত্যুর পূর্বে আপনার ছুরিটা একটু ভালো করে দাঁড় দিবেন এবং আমার হাত পা গুলা বেঁধে নেবেন, কারণ মৃত্যুর যন্ত্রণার কারণে আমার হাত পা গুলা নড়তে পারে, নাড়াচাড়া করতে পারে, আমার তো তখন হুঁশ থাকবে না, খেয়াল থাকবে না। আমার কাছে আপনার কাছে আর যে আমার হাত পা গুলা একটু শক্ত করে বাঁধবেন, কারণ আমি যখন হাত পা গুলা নাড়াবো, সন্তান হয়ে আপনার পিতার শরীরে আমার পা গুলা লেগে যেতে পারে, বেয়াদব হয়ে যেতে পারে। মৃত্যুর পূর্বে আমি বেয়াদব হতে চাই না, আমি আল্লাহর কাছে কবুল হতে চাই। আমি বেয়াদব সন্তান হিসেবে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে চাই না। এটা এক নাম্বার আরজি। দুই নাম্বার আরজি হচ্ছে আপনার চোখ দুটা বেঁধে নেবেন, আমাকে উপর করে শোয়া নেবেন, আমার গলা দিকে নয় আমার ঘাড় দিয়ে আমাকে জবাই করবেন। কারণ আমার আশঙ্কা হয় আপনি আমার অনেক আদরের সন্তান, আমি আপনার অনেক আদরের সন্তান, আমার চোখের সঙ্গে যখন আপনার চোখ পড়বে মায়া এসে যাবে, ভালোবাসা কাজ করবে, আবেগে আপ্লুত হয়ে যেতে পারেন। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনার চোখ দুটা বেঁধে নেবেন, আমাকে উপর করে শোয়াবেন, কপালটা নিচের দিকে রাখবেন, ঘাড় দিয়ে জবাই করবেন। এ দ্বারা আপনার কাজে আপনার বিলম্ব হবে না। তিন নাম্বার আরজি, আমার জামা কাপড়গুলা আমার মায়ের কাছে একটু পৌঁছে দিবেন। এটা আমার মার জন্য সান্ত্বনা হয়ে থাকবে, কারণ শেষ সময় আমি মার থেকে বিদায় দিতে পারি নাই। এই কাপড়গুলাকে অবলম্বন করে আমাকে স্মরণ করবে, আমাকে মহাব্বত করবে, আমার স্মৃতিগুলা স্মরণে রাখবে। এই আরজিগুলা, এই কথোপকথন যখন চলতেছিল, এই কথোপকথন পৃথিবীর যত ফেরেশতা আছে, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সবাই তাকায় রয়েছে যে পিতা পুত্র কি কয়। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, সবাই তো একেবারে ভেঙে পড়েছে। সকল ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিলেন, ইয়া রব্বুল আলামিন, এই বৃদ্ধ বয়সে এই পরীক্ষাটা আপনি নিয়েন না, এই বৃদ্ধ বয়সে এই লোকটাকে আর কাঁদায়েন না, এই সন্তানটাকে আপনি হেফাজত করুন, এই সন্তানটাকে আপনি বাঁচান। আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়ায় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন জানান, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছো, তুমি তো যে স্বপ্ন দেখেছো, যেভাবে কাজ করেছো সেভাবে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, পুণ্যবানদের পুরস্কার আমি এভাবে রব্বুল আলামিন দিয়ে থাকি। তুমি উত্তীর্ণ হয়েছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা তোমার জন্য, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, শতভাগ উত্তীর্ণ হয়েছো। ওয়াফাদাইনাহু যিবহুন আযীম,
রব্বুল আলামিন একটা জন্তু পাঠাইয়া দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দিলেন, জিব্রাইল গো জিব্রাইল, বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে আসো। দুম্বা নিয়ে এসে তুমি এটা ইসমাইলকে সরাইয়া হযরত ইব্রাহিমের ছুরির নিচে ধরে দাও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর পড়তে শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর পড়তে পড়তে আসতেছেন। ইতিহাসে পাওয়া যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ছুরি চালাইতেছেন, কিন্তু কাটতেছে না। হযরতে জিব্রাইলের তাকবীর ধ্বনির সঙ্গে পৃথিবীর সকল ফেরেশতা, আসমানের সকল ফেরেশতা পড়তে শুরু করে দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন। ছুরি চালায়া যখন জবাই কাজ সম্পন্ন হলো, চোখ দুটা খুলে চিন্তা করতেছিলেন সন্তানের নিতর দেহটা দেখবে, কিন্তু চোখের সামনে ভেসে উঠলো শয়তান। সন্তান তো পাশে শুয়ে আছেন, জবাই হয়ে গেছে এক বেহেশতি দুম্বা। সুবহানাল্লাহ। বেহেশতি দুম্বা দেখে রব্বুল আলামিনের প্রশংসায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরতে যখন পাশে থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাহিনী বুঝতে পারলেন, ঘটনা কি চলতেছে, তিনি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিব্রাইল, ইসমাইল, ইব্রাহিম এই তিনজন প্রিয় ব্যক্তির, বড় ব্যক্তিদের শব্দগুলো রব্বুল আলামিনের কাছে এমন বেশি পছন্দ হয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্য 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষের জন্য সশব্দে একবার উচ্চারণ করা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা ওয়াজিব করে দিছে। কেমন পছন্দ হয়েছে, দৃশ্যটা কি, ঘটনাটা কি, কি ঘটেছিল, এটার ইতিহাস কি, তার মন মানসিকতা কতটুকু, তা কতটুকু হৃদয় বিদারক ছিল, হইলে রব্বুল আলামিন আজও পর্যন্ত, যেটা ইব্রাহিমের শরীয়ত না মুহাম্মদের শরীয়ত, মুহাম্মদের শরীয়তের জন্য, তার উম্মতের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। কয়দিন? 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারীর জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পর এই তালবিয়াগুলা পড়া, এবং এই তালবিয়া হজের মধ্যে এত বেশি এখন পড়া হবে, মানুষ এটা পড়বে, বারবার পড়তে থাকবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার ইতিহাস হচ্ছে এটা। মুহতারাম হাজরিন, কুরবানি মানে বিসর্জন দেওয়া। কুরবানি মানে কি? বিসর্জন দেওয়া। এই থেকে পশু কুরবানির নিয়ম চলে আসছে। যদি এই অবস্থায় না হতো, আজকে আমাদের সন্তানগুলোকে কুরবানি দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়তে, খালেস নিয়তে কুরবানি করার তৌফিক দান করো। কারণ কুরবানিটা একমাত্র ইখলাসের সঙ্গে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, তোমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য। আমাদের জীবন তার জন্য, আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য। লোক দেখানোর দরকার আছে? মানুষ এই গরুটা কিনলে মানুষ কি কইব, কিনতাম না, সমস্যা। আমি এলাকার সুনামধন্য একজন ভালো হাজী সাহেব, এই সেই, আমি যদি একা কোরবানিটা না দিতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ, এরকম নিয়ত দরকার নাই। আপনার মন মতো, পছন্দ মতো, সুন্দর ভালোবাসে হৃদয় থেকে খানিয়তকে খালেজ করে একটা ছোট ছাগলও যদি কুরবানি দেন, এটাই আল্লাহর কাছে প্রিয়। তো আমার কাছে আজকে গত রাতে আমার মা ফোন দিছে যে আমাদের সঙ্গে যে শরীকের কুরবানি দিত, সেই বছর দিব না। কেন? ওই তার অ্যালার্জি, গরুর গোশত খাইতে পারে না, গরুর গোশত খাইতে পারে না, এই জন্য কুরবানি দিব না। অনেক ধনাঢ্য, অনেক টাকা পয়সা আছে, কুরবানি দিব না। কারণ কি শুনছেন? কি মানে? অ্যালার্জি, গোশত খাইতে পারে না, গরুর গোশত খাইতে পারে না, এই জন্য কুরবানি দিব না। আমি মনে করি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এরকম নিয়ত যদি থাকে তাহলে তো শেষ হই। এরকম নিয়ত আমাদের মধ্যে আছে তো। সন্তান বাপে বিদেশ থাকে, হ্যাঁ, দেশের মধ্যে সন্তান না খায় থাকবো, খারাপ লাগে, এত কষ্ট করতেছি সন্তানের জন্য, কুরবানি দিও না, এরকম নিয়ত দরকার নাই। আমাদের এক আত্মীয় অনেক বছর বাড়িতে ছিল, কুরবানি কোনো সময় দেয় নাই। বেশি টাকা পয়সার মালিক না, কিন্তু ভালো চলতে পারে। এখন বিদেশে আছে, বলতেছে পোলাবান্ডি আমি বাড়িতে নাই, পোলাবান্ডি থাকবো, এই বছর কুরবানিটা দিও। এরকম নিয়তের কোনো দাম নাই, এরকম নিয়তের কোনো দাম নাই। স্বচ্ছ খালেস নিয়তে
একটা 3,000 টাকার একটা জীর্ণ শীর্ণ, আপনার সামর্থ্য নাই, আপনি খুব কষ্ট করে 3,000 টাকা ম্যানেজ করছেন, একটা 1 বছর একটা ছাগল এনে দিয়ে সাগি যেটা মহিলা সাগি কন্যা সাগি দিয়ে দিন, এটা আপনার কাছে পছন্দ। 10 লাখ টাকা দিয়ে 50 লাখ টাকা দিয়ে 10টা কোরবানি দিচ্ছেন, এটার থেকে ওটা দাবি বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে ইখলাস দেখেন। এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় রব্বুল আলামিন কি ফজিলত রাখছেন, কিভাবে নিয়ত করতে হবে, আল্লাহর কাছে কি পৌঁছায়, কি দরকার, কিভাবে